আসসালামু আলাইকুম। যেদিন আমার রেডিওথেরাপি শেষ হয় সেদিন ভাইরা ডিসিশন নেয় আমাকে রিফ্রেশ করার জন্য বোনমাউথ বিচে যাবে। সো আমরা কি অনেক মজা করেছি। এই যে আমার ২ ভাই, আমার ভাবি আলিফ, রায়দা, আমি অনেক মজা করেছি। যাই হোক, ছোট্ট একটা ব্লগ, এত ভিডিও করতে পারি নাই। আমরা চলেই এসেছি ওইখানে। আর এসে আমরা অনেক মজা করেছি। তখন রাত ৮টা বাজে। আমরা তখন এই যে এটা অনেক বড় একটা রাস্তা, ওটা নেমে আমাদের বিচে যেতে হবে। সবাই আমাকে না করছিল, আমি বলি না আমি যাব। আমার অনেক মজা লাগছিল সবার সাথে। আমার মনে হয় প্রত্যেক মানুষের সমুদ্রের ঢেউ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। পুরাতন বা অতীতকে ভুলে গিয়ে নতুনকে আলিঙ্গন করে নেওয়াই যে জীবন। সো আমার না তাই মনে হয়। সো আমার সাথে আমার বাসার প্রিন্সেস রায়দাও আছে, সেও আমাকে এন্টারটেন করছে। তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, ওরাও সবাই পেছনে ছিল, হেঁটে হেঁটে আসছিল। এই যে আমরা সমুদ্রে চলে আসছি, মনে হলো তবু আমি স্বেচ্ছাচারী রাজহাঁস, ডুবে যাই তোমার সমুদ্রের চোখে। বলেন তো এখানে ফার্স্ট হয়েছে কে? প্রথম হয়েছে আমাদের রায়দা। সে সবার আগে এই যে চলে গিয়েছে লাফ দিয়ে। ভেবেছিলাম একটা লাভ শেপ বানাবো, রায়দা ওখান থেকেই হাঁটা দিল। যাই হোক, অনেক মজা করছিলাম আমরা। সো এই যে দেখেন সমুদ্রের শব্দ, আমার এত ভালো লাগে, মনে হয় এখানে বসে আমি সারা রাত কাটিয়ে দিতে পারবো। আমি খুব এনজয় করি, আমার এমনিতেও সমুদ্র অনেক ভালো লাগে, শব্দটা শুনতেও অনেক ভালো লাগে, মনটা না অনেক ফ্রেশ হয়ে যায়। অনেক উইক লাগছিল, তারপরে মনে হলো না এনজয় করি। এই যে আমি আর রায়দা এনজয় করছি দুজন আমাদের হলিডে। এটা ছিল পেয়ার। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক সময় কাটিয়েছি, ফিশিং করছিল, আবার একটা বিয়ের পার্টিও ছিল, সেটাও দেখলাম। তো ভালোই মজা লেগেছে। পরিবারের সবাই যখন একসাথে থাকে, একজন ছবিও আমাদের তুলে দিয়েছিল, মজাই হয়েছে। বেসিক্যালি ভাবি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল, বিরিয়ানি, তারপর আবার অনেক রকম ফ্রুটস, সব কিছু ছিল। আমরা ভাবলাম বাহিরে খেয়ে কী লাভ, সমুদ্রে বসে পরিবারের সবাই মিলে একসাথে খাই। রাত 10টা বাজে তখন, এত রাত অ্যালাউ না, তারপরও মজা করা হচ্ছে বড় ব্যাপার। যাই হোক, আমরা অনেক মজা করেছি। পরের দিনই অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা আবার আরেকটা ব্লগে দিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া